হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমি যে আজকে যে রেসিপিটা করব এটা আমাদের বাসার সবার ভীষণ পছন্দ। তাই দেখো আমি এখানে মুরগি নিয়ে নিয়েছি আর কচু নিয়ে নিয়েছি। এখানে মশলা বাটার জন্য আদা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর রসুন, তারপরে ধনিয়া, তারপরে জিরা ব্লেন্ড করে নিয়েছি আলাদা। আর এইদিকে দেখো কড়াই কিন্তু আমি চুলায় দিয়েই দিয়েছি গরম করার জন্য। আর আমি আজকে রান্না করব সরিষার তেল দিয়ে, তাই তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। তেলের ভিতর দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। হালকা একটু তেলে ভেজে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটাও ভালো করে আমি ভেজে নেব। এর জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তারপরে দেবো শুকনো মরিচের গুঁড়া, তারপরে দেবো হলুদ। এই মশলাগুলো এবং শুকনো যে মশলাটা দেওয়া দরকার তাই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর জন্য এখানে একটু পানি অ্যাড করব আমি। পানি দিয়ে তুমি যদি ভালো করে জাল দিয়ে নেও না, মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যায়। আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল উঠে গিয়েছে। তারপর আমি এখানে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমি মাংসটা আগে ভালো করে কষানোর জন্য ঢাকনাটা ঢেকে রাখবো। যে মাংসটা দিয়েছি না, এটা পানি কিন্তু ছেড়ে দিবে। এই পানিটা আমার বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটা পানি কিন্তু বের করে ফেলছি মাংস থেকে। আবার আমি ঢাকনায় ঢেকে দেখো কি সুন্দর একটা কালার চলে আসলো এবং যে তেলটা কিন্তু ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছ এর ভিতরে আমি এই কচুটা দিয়ে দিয়েছি। কচুটা আমি একটু আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম, যেহেতু যদি গাল চুলকাই এর জন্য। তারপরে কচু দিয়ে মুরগি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে এই রান্নাটা। এইভাবে রান্না করে খেতে পারলে না অনেক মজা লাগবে। আমরা তো সবাই অনেক মজা করে খেয়েছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।